এই যে দুনিয়াতে আপনি ইতিমের মাল খাইছেন, আগুন খাইছেন, এটা বের করতে হবে না? কথা বলেন না কেন? সেই জন্য হাসরের ময়দানের দিন যারা দুনিয়াতে ইতিমের মাল খাইছে, জুলুম করে অন্যায়ভাবে এরকম ভাবে ইতিমের মাল মাইরে কাইটা খাইছে, হাসরের দিন আমার আল্লাহ ওই এই সমস্ত ব্যক্তিদের কান দিয়ে ওই আগুনগুলো বের করবেন, চোখ দিয়ে আগুনের আংরা বের হবে, নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে, প্রসাবের রাস্তা দিয়ে বের করবেন, পিছনের রাস্তা দিয়ে আল্লাহ ওই আগুনগুলো বের করবেন। হাসরের ময়দানে সবাই দেখে চিনবে এই ব্যক্তি দুনিয়াতে ইতিমের মাল খাইছে, আগুন খাইছে। আল্লাহ আগুনগুলো তার চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, পেশাবের রাস্তা দিয়ে, পিছনের রাস্তা দিয়ে আল্লাহ বের করে ছাড়বে। আমি গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম পৃথিবীর জমিনে সবচেয়ে বড় অসহায়কে, সবচেয়ে বড় অসহায় ওই ব্যক্তি যে এতিম। গত সপ্তাহে বলেছিলাম না, সবচেয়ে বড় অসহায় কে? এতিম, যার কোনো মা বাবা নাই, অভিভাবক নাই, গার্ডিয়ান নাই, ওই ব্যক্তি সবচেয়ে বড় অসহায় পৃথিবীর জমিনে। এটা হলো দুনিয়া। কিন্তু আখেরাতের ময়দানে সবচেয়ে বেশি অসহায় হলো ওই ব্যক্তি যার কোনো আমল নামা নাই, নেকা আমল নাই। আখেরাতের ময়দানে সবচেয়ে বেশি অসহায় কে? যার নেকা আমল নাই, সবচেয়ে বেশি অসহায়। কেমন? দুনিয়ার জমিনে অনেক নেকা আমল ছিল, বাড়ি গাড়ি, অট্টালিকা, রাজপ্রাসাদ সব কিছুই ছিল, নেক আমলও কম ছিল না। কিন্তু বদ আমলও আবার কম ছিল না। অন্যের হক মেরে খাইছে, সারা জীবন অন্যের হক নষ্ট করেছে। আখেরাতের ময়দানে তো আর ঘুষের কারবার চলবে না। চলবো? বলেন। এটা বুঝাইতেছে, এটা আখেরাতের ময়দানে সবচেয়ে অসহায় কে সেটা বুঝাইতেছে। দুনিয়ার জমিনে পাওয়ার ছিল, দাপট ছিল, ক্ষমতা ছিল, অস্ত্র ছিল, শস্ত্র ছিল, বাহিনী ছিল, এই ছিল সেই ছিল, অভাব ছিল না। কিন্তু দুনিয়ার জমিনে দাপটের কারণে অন্যের সম্পদ ভক্ষণ করেছে জুলুম করে, এতিমের সম্পদ ভক্ষণ করেছে জুলুম করে, গরিব মিসকিনের সম্পদ ভক্ষণ করেছে জুলুম করে। বোঝেন নাই? এখন আখেরাতের ময়দানে উঠছে, সেখানে তো আর ঘুষের কারবার হবে না, নেকির আদান প্রদান হবে। কিসের? নেকির। যাকে জুলুম করেছে দুনিয়াতে, আখেরাতের ময়দানে কি করবে? যাকে জুলুম করেছে ওই ব্যক্তির বদ আমলগুলো তাকে দিবে, আর তার নেক আমলগুলো একে দিবে। এখন দিতে দিতে এক পর্যায়ে দেখা যাবে দুনিয়াতে যে বাহাদুরি দেখাইছে, দাপটে ক্ষমতারা বলে, এই মানুষের হক নষ্ট করার কারণে আখেরাতের ময়দানে তার নেক আমলগুলো যাদের হক নষ্ট করেছে তাদেরকে দিয়েছে, তাদের গুনাহগুলো, বদ আমলগুলো তার আমল নামায় অ্যাড করেছে। এক পর্যায়ে দেখা যাবে তার কোনো নেক আমলই নাই। এক পর্যায়ে দেখা যাবে কি তার কোনো নেক আমল নাই। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বড় অসহায়। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? কথা বলেন, কম না বেশি? হ্যাঁ, প্রতিবেশীদের সাথে জুলুম করে, অধীনস্থ যারা দোকান দিছে, তার মার্কেটে দোকান, তার এরিয়াতে দোকান, হ্যাঁ, এই ক্ষমতার বলে দেখা যায় অনেকের উপরে জুলুম করে। আছে না নাই? হ্যাঁ, এলাকার প্রভাব, অনেক দোকানদার কাঁচামাল বিক্রি করে ভ্যান গাড়িতে, ধুমুক দিয়ে জুলুম করে তার কাছ থেকে নিয়ে যায়। এরকম আছে না নাই? কথা বলে। সেজন্য এটা বাহাদুরি না, বাহাদুর তো ওই ব্যক্তি হাসরের ময়দানে যে নেক আমলের কারণে বুক ফুলাইয়া হাঁটতে পারবে হাসরের ময়দান, ওই ব্যক্তিই হলো বাহাদুর। কথা বলেন না কেন? যে ব্যক্তি হাসরের ময়দানে নেক আমলের কারণে বড় গলায় কথা বলবে, সেই হলো বাহাদুর, সেই হলো পালোয়ান। তে আসুন যেই বিষয়টা বুঝাইতে চাচ্ছি, মুসলমান, দুনিয়ার জমিনে অসহায় ওই ব্যক্তি যার কোনো মা বাবা
নাই, অভিভাবক নাই, গার্ডিয়ান নাই, মুরব্বী নাই, এ ব্যক্তি অসহায়। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা নিয়ামতের কথা নবীকে বলে নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ বলেন বন্ধু এতিমদেরকে আপনি কখনো তাদের সম্পদ অর্থগুলো জোর জবরদস্তি ভাবে তাদের সম্পদগুলো দখল করো না। কি করো না? কথা বলেন, কি করে? ফালা তাকহা, জোর করে শক্তির বলে, অস্ত্রের বলে, ক্ষমতার বলে, দাপটের বলে এতিমদের মাল, এতিমদের সম্পদগুলো আত্মসাৎ করো না। এবার বলেন তো এই কথাটাকে মূলত নবীকে বলতেছেন নাকি আমাদেরকে বলতেছেন? সবাই বলেন, কাকে বলতেছেন? আমাকে বলতেছেন। বলেন, সবাই বলেন, আমাকে বলতেছেন। কারণ নবী তো এতিমের মাল সম্পদ তো ভক্ষণ করা তো দূরের কথা, তার ধারের কাছেও তো না। কথা বলেন না কেন? মক্কার কাফের বেঈমানেরা নবীর উপরে ঈমান আনে নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, কোরআনকে মানে নাই, কিন্তু এরপরেও নবীকে কি পরিমাণ তারা আমানতদারিতে মেনে নিয়েছিল। নবীকে কি বলে ডাকতো? সবাই বলে আল আমিন। অর্থ কি? কত বিশ্বাসী? দাড়ি পাল্লা দিয়ে মাপা যাবে, শরণের পাল্লা দিয়ে? হ্যাঁ, একমাত্র কোরআন সুন্নাহর ইলম ইনসাফের পাল্লা দিয়ে মাপা যাবে। কথা বলেন না কেন? কিসের পাল্লা? কোরআন সুন্নাহর সেই ইনসাফের পাল্লা দিয়ে। যে মুসলমান কাফের বেঈমানেরা নবীকে নবী বলে মানত না, নবীকে নবী বলে স্বীকৃতি দিত না, কোরআনকে মানত না, আল্লাহকে মানত না, কিন্তু এরপরেও নবীর আমানতদারিতার প্রতি তাদের কি পরিমাণ বিশ্বাস ছিল। নিজের মা বাবার কাছে টাকা দিয়ে শান্তি পেত না, স্ত্রীর কাছে না, ছেলে সন্তানের কাছে না, প্রতিবেশী ভাই বেরাদারের কাছে নয়, কিন্তু নবীর কাছে সম্পদ আমানত দিয়ে তারা আরামে ঘুমায়া থাকত। তাহলে সেই নবীকে কি আল্লাহ বলতেছেন যে বন্ধু আপনি এতিমের মাল ভক্ষণ করেন না? কথা বলেন না কেন? সেই নবীকে বলতেছে না, নবীর মাধ্যমে আল্লাহ আমাকে বলতেছে। সবাই বলেন, কাকে বলতেছে? আমাকে বলতেছে, আপনাদেরকে বলতেছে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদের মালগুলো জোর করে জবরদস্তি ভাবে তাদের মালগুলো আত্মসাৎ করো না, তাদের মালগুলো জোর করে ভক্ষণ করো না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের ব্যাপারে অনেক কঠোরতা অবলম্বন করেছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন কোন সাইলকারীকে, কোন ভিক্ষুককে, কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে কখনো তোমরা ধমক দিও না। কি দিও না? কাকে? হ্যাঁ, সাইলকারী। ও আম্মা সাইলা, যে তোমার কাছে সাইল করেছে, আমাকে কিছু দাও, আমাকে, সবাই বলে আমাকে কিছু দাও। সাইল করেছে, তাকে তোমরা কখনো ধমক দিও না। ফালা তানহা, তোমরা তাকে ধমক দিও না। আমাদের সমাজে ধমক দেওয়ার মতো মানুষ আছে না নাই? সবাই বলে আছে না নাই? দুপুরে খাইতে বসছেন, দরজায় একজন নক করেছে, আওয়াজ দিয়েছে, দরজা খোলার পরেই বলতেছে আমার পেটে ক্ষুধা, কিছু দেন।
কিছু মানুষ ভিতরে থেকে এমন ধমক দেয়, আর সময় পাইলি না, খাবার সময় এসে আমাকে ডিস্টার্ব করতেছে। বলে কি বলে না? কথা বলেন না কেন? বলে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সায়েলকারীকে, কোন ভিক্ষুককে কখনো ধমক দিও না। রাস্তার মধ্যে আপনি যাচ্ছেন, আসতেছেন, অফিসে যাইতেছেন, আসতেছেন, অনেক মানুষ হাত বাড়ায়া দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, এদেরকে ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছে? কথা বলে। ব্যাখ্যার একটু পরে বলতেছি। তৃতীয় নাম্বার, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন, আমি আল্লাহ যেই নিয়ামতগুলো দিয়েছি, ওই নিয়ামতগুলোর তোমরা প্রশংসা বর্ণনা করতে থাকো, নিয়ামতের প্রশংসা তোমরা প্রকাশ করতে থাকো। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা? কথা বলেন, কি পরিমাণ? হ্যাঁ, সেজন্য আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ যেই নিয়ামতগুলো দিয়েছি, ও আম্মা বিনি'মাতি, আমি আল্লাহ যেই নিয়ামতগুলো তোমাকে দিয়েছি, অসংখ্য নিয়ামত, হাজার কোটি কোটি নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতগুলো তোমরা প্রকাশ করতে থাকো, বর্ণনা করতে থাকো। ফাহাদ্দিস, মানুষের মাঝে বলো, প্রকাশ করো, আলোচনা করো। কে বলতেছেন? সবাই বলেন, আল্লাহ বলতেছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে নিয়ামত প্রকাশ করা তো দূরের কথা, আল্লাহর নাশুকরিয়া কিছু মানুষ আছে না নাই? কথা বলেন। অনেক মানুষ আছে, একটু অসুস্থ হলেই কয়, আল্লাহ মনে হয় আর কেউ দেখলো না, আমাকে মনে হয় পাইছি। আছে না নাই? কথা বলেন। বহুত মানুষ, অথচ হাজার নিয়ামত আল্লাহর ভোগ করতেছে, আল্লাহর নাশুকরিয়া আদায় করে কি করে না? তাহলে আসুন, তিনটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে আলোচনা করলাম। এক নাম্বার, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, এতিমের উপরে জুলুম নির্যাতন করা যাবে, কারণ এতিম এদেরকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহর আওয়াজ তো হলো না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এতিমকে আল্লাহ কত ভালোবাসেন জানেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ এতিমদের কথা আলোচনা করেছেন। সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘটনা নিয়ে আলোচনা করেছেন। তাদের শানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের এই আয়াতে কারিমা নাজিল করেছেন, ওয়া ইউতিমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এতিমদেরকে খাবার খাওয়াইছেন, খাবার দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতিমদেরকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের শানে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন। তাহলে মনে হয় ভালো না বাইসা আয়াত নাজিল করেছেন, নাকি ভালো বাইসা? কথা বলেন, ভালো বাইসা। সেই জন্য ইতিমদেরকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসছেন। স্বয়ং আমার আল্লাহ ইতিমকে ভালোবাসার কারণেই আমার আল্লাহ নবীকে ইতিম করেই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ যে বললেন, কি করে পাঠাইছেন? সবাই বলেন, এতিম করে। ভালোবাসার কারণে। কিসের কারণে? ভালোবাসার কারণে। ভাইবেন না নবীকে আল্লাহ কষ্ট দেওয়ার নিয়তে নবী দুনিয়াতে আসার আগে বাবাকে নিয়ে গেছেন, কষ্ট দেওয়ার নিয়তে নয়।
নবীর প্রতি আল্লাহর ভালোবাসা মোহাব্বত বহির প্রকাশ করার নিয়তেই আল্লাহ নবী বাবাকে আগেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য এতিমদের মাল খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে, পরে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা নিসার 10 নম্বর আয়াতে কারিমা শেষের দিকে মনে করায়া দিয়েন। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আলোচনা 15তে শেষ করার চেষ্টা করব, শেষের দিকে একজন প্রশ্ন করবেন যদি ভুলে যাই। ইয়াতীম এদেরকে আল্লাহ কেন ভালোবাসছেন, মহাব্বত করেছেন? কারণ আমার আল্লাহ চায় এতিমদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ নিজে হব। এতিমদের অভিভাবক কে হতে চান? আল্লাহ হতে চান। সেই জন্য মুসলমান নবীর উম্মতের দল আমার নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এতিমদের সেবা যত্ন, তাদের দেখভাল, তাদের দেখাশোনা করার ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস আল্লাহর নবী আলোচনা করেছেন। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো বান্দা কোনো এতিমদের লালন পালন করে, কোনো এতিমদেরকে নিজের পরিবার পরিজনদের সাথে দেখভাল করে, নিজের স্ত্রী ছেলে সন্তান এদের সাথে এতিমের খাবারের ব্যবস্থা করে, এমনি একজন এতিমের অভিভাবক হয়ে যায়। নবী বলেন কাল কিয়ামতের ময়দানে এমন করে সাহাবায়ে কেরামদেরকে উদাহরণ দিয়ে বুঝাইলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি কোনো মুসলমান এতিমদের অভিভাবক হয়ে যায়, এতিমদের খাবার, তাদের ছেলে সন্তান বিবি বাচ্চাদের সাথে খাবারের ব্যবস্থা করে দেয়, এতিমদের দেখভাল করে, তাদের সর্বক্ষেত্রে তাদেরকে সহযোগিতার হাত বাড়াইয়া দেয়, নবী বলেন ও সাহাবায়ে কেরাম, কাল হাসরের ময়দানের দিন এই দুইটা আঙ্গুলের মাঝখানে যতটুকু ব্যবধান, আমি নবীর সাথে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে এতটুকু ব্যবধানে অবস্থান করব। ও মুসলমান, এই বিদ্যমা অঙ্গুলি আর তর্জনী অঙ্গুলি, এই দুইটা আঙ্গুলের মাঝখানে ব্যবধান কয় কিলোমিটার বলেন তো? আপনারা সবাই এরকম এই দুইটা আঙ্গুল উঠায় দেন তো, কতটুকু ব্যবধান? 1 কিলোমিটার? হ্যাঁ, এতটুকু ব্যবধানের নবীর সাথে জান্নাতে থাকবে যারা এতিমকে লালন পালন করবে। তাহলে চিন্তা করে দেখেন এতিমকে লালন পালন করার ফজিলত কি পরিমাণ। হ্যাঁ, এতটুকু ব্যবধান মানে নবীর সাথে জান্নাতে থাকা। কথা বলেন না কেন? কার সাথে? নবীর সাথে। সেই জন্য মুসলমান এতিমদেরকে লালন পালন করা দরকার আছে না নাই? তাদের এই দরকার যারা নবীর সাথে জান্নাতে থাকতে চায়। এখন আপনি এতিমকে লালন পালন করবেন কি করবেন না সেটা আপনার দায়িত্ব। যদি নবীর সাথে জান্নাতে থাকতে চান, এতিমকে দেখভাল করবেন, দেখাশোনা করবেন, লালন পালন করবেন। আর যদি নবীর সাথে আপনি যদি জান্নাতে থাকতে না চান, তাহলে সেটা আপনার ব্যাপার, ঠিক কিনা? হ্যাঁ, ও মুসলমানে বান্দা, সেই জন্য আসুন, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে ওই ঘরটা হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি আল্লাহর কাছে। কার কাছে? সবাই বলে আল্লাহর কাছে। ওই ঘর দামি, ওই ঘর উত্তম, যেই ঘরের মধ্যে ইতিমের খাবারের ব্যবস্থা করা হয়, এতিমের উপরে সহানুভূতির হাত বাড়াইয়া দেওয়া হয়। নবী বলেন ওই ঘরটা আমি নবীর কাছে উত্তম, আল্লাহর কাছেও উত্তম। আর যেই ঘরের মধ্যে এতিমকে কষ্ট দেয়, এতিমের খোঁজ খবর নেওয়া হয় না, ওই ঘরটা হলো সবচেয়ে নিম্নগামী। ওই ঘরের উপরে আল্লাহর লানত, নবীরও অভিশাপ।
আমাদের সমাজে এতিম আছে না নাই? হ্যাঁ, আমাদের প্রতিবেশীর মধ্যেও অনেক এতিম আছে। কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, আছে। সেই জন্য মুসলমান এতিমকে দেখভাল করতে হবে। নবীর হাদিস, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন, যেই ব্যক্তি কোনো এতিমকে দেখভাল করবে, লালন পালন করবে, ওই ব্যক্তির মর্যাদা কতটুকু। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি দিন রাত্রি লাগাতার নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করতেছে, কোনো ক্লান্ত হয় না, পেরেশান হয় না, শুধু নামাজ আর নামাজ আদায় করতেছে, ওই ব্যক্তি যেমন করে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। লাগাতার বিরামহীনভাবে নামাজ আদায় করার কারণে ওই ব্যক্তির সম্মান ইজ্জত আল্লাহর কাছে যেমন হয়ে যাবে, কোনো এতিমকে লালন পালনকারী ব্যক্তিও আল্লাহর কাছে তেমন দামি হয়ে যায়। এই হাদিসের মধ্যে আবার নবী বলতেছেন, শুধু তাই নয়, একজন ব্যক্তি লাগাতার রোজা রাখতেছে, রোজা মাসের পরে মাস, বছরের পরে বছর রোজা রাখার কারণে ওই ব্যক্তি যেমন করে আল্লাহকে রাজি এবং খুশি করতে পারলো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলো, একজন ইতিমকে লালন পালনকারী ব্যক্তিও এমন করেই আল্লাহর কাছে দামি এবং সম্মানিত হয়ে যায়। শুধু তাই না, নবী আরো সুন্দর করে বলতেছেন, আল্লাহর দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে গিয়ে যারা আল্লাহর দিন, কোরআনের বিধান কায়েম করার জন্য লাগাতার বছরের পরে বছর জিহাদের ময়দানে কাটাইয়া দিচ্ছে, আল্লাহর রাস্তায় কাটাইয়া দেয়, লাগাতার বছরের পর বছর জিহাদের ময়দানে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করে, যেরকম ভাবে ওই ব্যক্তি আল্লাহকে রাজি আর খুশি করতে পেরেছে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে, ঠিক তেমন ভাবে একজন ইতিমকে লালন পালনকারী ব্যক্তিও আল্লাহর কাছে এরকম ভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। সেই জন্য মুসলমান এতিমকে লালন পালন করলে সওয়াব কম না বেশি? সবাই বলে, কারণ আমার নবীও তো এতিম ছিল। কি ছিল? সবাই বলে, কি ছিল? এতিম। সেই জন্য এতিমকে দেখার পরে কখনো নাক ছিটকাইবেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, এতিমকে দেখলে নাক ছিটকায়, আছে না নাই? কথা বলেন। সেই জন্য নাক, এতিমকে দেখভাল করতে হবে। পৃথিবীর জমিনে এমন কোন হাদিস নাই অমকের মাথার উপরে হাত বুলাইয়া দিলে হাতের নিচে যেই পরিমাণ চুল পড়বে, পশম পড়বে, ওই পরিমাণ নেকি তাকে দেওয়া হবে, এমন কোনো হাদিস নাই। কিন্তু আল্লাহর নবী কত সুন্দর করে বলেছেন, যদি কোনো বান্দা কোনো এতিমের মাথার উপরে হাত বুলাইয়া দেয়, আল্লাহর মহাব্বতে, আল্লাহর রেজামন্দির কারণে, আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় কোনো এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, নবী বলেন আল্লাহর মহাব্বতে যদি কোনো ব্যক্তি এতিমের মাথার উপরে হাত বুলাইয়া দেয়, ওই হাতের নিচে যেই পরিমাণ চুল পড়বে, এই পরিমাণ নেকি আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় যোগ করে দিবে। এখন মুসলমান চিন্তা করে দেখেন, আপনার মাথায় হাত রাখলাম, আপনার হাত, আমার হাত, আপনার মাথার উপরে কি পরিমাণ চুল আছে? 2-4-500। তাহলে চিন্তা করে দেখেন, এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে হাতের নিচে যত চুল, এত পরিমাণ নেকি আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ আমাকে দিবে। আপনি যদি 100 বার যদি দিনের মধ্যে তার মাথার উপরে আল্লাহর মহাব্বতে হাত বুলাইয়া দেন, আমার আল্লাহ 100 বার এই নেকি দিবে। নেকি অর্জন করা সহজ না কঠিন? হ্যাঁ, কত সহজ। একটা এতিম 10 টাকার খাবার দিয়ে তাকে মাথায় হাত বুলাইয়া দেন, দেখেন কি পরিমাণ খুশি হয়।
আপনার ছেলেকে 1000 টাকা দিলেও আপনার ছেলে এত খুশি হবে না, কিন্তু এতিমকে 10 টাকার একটা চিপস কিনে মাথায় হাত বুলাইয়া দিলে খোদার কসম আপনার সন্তানের চেয়ে বেশি খুশি হবে। কথা সত্য নাকি মিথ্যা বলছি? হ্যাঁ, সেই জন্য সওয়াব কামানো অনেক সহজ, গুনাহ কামানো কষ্ট। সেই জন্য এতিমদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। তবে সাবধান, যেই কথাটার ব্যাপারে বলেছিলাম আলোচনার শেষের পর্যায়ে বলবো, সেটা আমি নিজেই বলে দেই। 16 নম্বর পৃষ্ঠা সূরাতুন নিসার 10 নম্বর আয়াত। কয় নম্বর? সবাই মুখস্থ করেন। কত নম্বর আয়াত? হ্যাঁ, কোন পারা? কোন পারা? 4 নম্বর পারা, পৃষ্ঠা কত? 16, সূরা নিসা, আয়াত 10। সবাই মুখস্থ করেন। পারা কত? 4, পৃষ্ঠা 16, সূরা নিসা, আয়াত 10। মুখস্থ কেন করাইতেছি? গুরুত্বপূর্ণ কথা। কি কথা? গুরুত্বপূর্ণ কথা। সেই জন্য আবার বলতেছি, পারা কত? 4, পৃষ্ঠা 16, সূরা নিসা, আয়াত 10। আমাদের সমাজে এতিমের মাল ভক্ষণ করে খায়, আছে না নাই? সবাই বলেন আছে। সেই জন্য আপনাদেরকে এটা মুখস্থ করায়া নিলাম। আমার কথা যদি বিশ্বাস নাও হয়, অন্ততপক্ষে বাড়িতে গিয়ে আপনি কোরআন খুলে দেখবেন। কি খুলে দেখবেন? সবাই বলেন, কোরআন খুলে দেখবেন আল্লাহ তাআলা কি বলতেছেন। ও মুসলমানে বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। পৃষ্ঠা 17, যাই পৃষ্ঠা ভুল বলছিলাম, পৃষ্ঠা 17, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে কোনো এতিমের মাল ভক্ষণ করে। অন্যায়ভাবে জুলুম করে কার মাল? সবাই বলেন, এতিমের মাল ভক্ষণ করে। ইয়াকুলুনা, খায়। আকালা ইয়াকুলু অর্থ খাওয়া। আমওয়াল আর নাস, আমওয়াল অর্থ মাল। ইতিমের মাল জুলুম করে, জবর করে, শক্তির বলে, অর্থর বলে, ক্ষমতার বলে ভক্ষণ করে। আল্লাহ বলেন, সে ব্যক্তি ওই মাল ভক্ষণ করলো না, কি করলো? ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সে যেন জাহান্নামের আগুনগুলো ভক্ষণ করলো। কি ভক্ষণ করলো? জাহান্নামের আগুন। হয়তো বাহ্যিক দৃষ্টিকোণে মনে হইতেছে সে ইতিমের মাল। আল্লাহ বলেন, ওটা ইতিমের মাল না, তুই ওটা জাহান্নামের আগুনগুলো খেয়ে খেয়ে পেটগুলো ভরলি। তাহলে ইতিমের মাল খাওয়া যাবে তো? হ্যাঁ, যাবে না। আপনি তো মালই খাইতেছেন। বাহ্যিক দৃষ্টিতে যদিও মাল, কিন্তু ভিতরগত হাকিকতান ভাবে এটা মাল নয়, এটা হলো জাহান্নামের। সবাই বলেন না কেন? জাহান্নামের। যারা বলবে না তারা ওই ইতিমের মাল খায়। বলেন না কেন? হাকিকতান আল্লাহ আমাদের নবীকে নবুয়তি দিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন কাদার সাথে মাটির সাথে মিশ্রিত, তখনও আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছিলেন। এটা হলো হাকিকতান। এটা কি? সবাই বলেন না কেন? হাকিকতান। কিন্তু বাহ্যিকভাবে প্রকাশ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নবুয়তি দিয়েছেন 40 বছর বয়সে। কথা বলেন না কেন? এটা হলো প্রকাশ করে দিয়েছেন যে 40 বছর বয়সে আল্লাহ নবীকে নবুয়তি দিয়েছেন, কোরআন দিয়েছেন।
কিন্তু হাকিকতান ভাবে আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন কাদা মাটির সাথেও মিশ্রিত, পানির সাথে বিভিন্ন জিনিসের সাথে মিশ্রিত, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নবী বানিয়েছিলেন। এটা হলো হাকিকতান। এটা কি হাকিকতান? সেই হাকিকতান এটাই। বাস্তবে যদিও আপনি ইতিমের মাল খাইতেছেন, এটা সম্পদ না, হাকিকতান এটা আপনি জাহান্নামের আগুন খাইলেন। জাহান্নামের আগুন। তে জাহান্নামের আগুন খাইতে কে কে রাজি আছি? সবাই বলে না। সেই জন্য ইতিমের মাল খাওয়া যাবে না। ইতিমের মাল খাওয়া যাবে না। আপনি বাহ্যিক দৃষ্টি খাইলে খাইতে পারেন, কিন্তু এটা জাহান্নামের আগুন। হাসরের দিন আমার আল্লাহ ওই আগুনগুলো যে আপনি খাইলেন পেটের মধ্যে গেলে তো এটা বের করতে হবে। মনে হয় বুঝাইতে পারিনি। পেটের মধ্যে নিছেন, এটা বের না করলে অসুবিধা আছে না? এই কথা বলেন না কেন? ভাত খাইছেন, পোলাও বিরিয়ানি রোস্ট খাইছেন, বের হইতেছে না, দৌড় দিয়ে তো ডাক্তারের কাছে যান। কথা বলেন না কেন? বাথরুম যদি একদিন বা 2 দিন বন্ধ থাকে কি করেন তখন? ডাক্তারের কাছে যান, ডাক্তার তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করে দেন। কথা বলেন না কেন? হ্যাঁ, হয়তো আপনারা রুগী দেখছেন কিনা জানি না, তবে আমি দেখেছি বাথরুম বন্ধ হয়ে গেলে, পেশাব বন্ধ হলে ওই ব্যক্তির অবস্থা কেমন আমি স্বচক্ষে দেখেছি। স্বচক্ষে দেখেছি। ঢাকা মেডিকেলের কাহিনী, ডাক্তার নেই, এক মহিলা, এক মা প্রসাব এটকে গেছে, আর বেরো হচ্ছে না। কিন্তু এমন একটা সময়, যেই সময় কোনো মহিলা ডাক্তার নাই, পুরুষ, এখন রুগীও বাঁচাইতে হবে, অবস্থা কেমন? এখন কি আপনি ওই সময় ভাববেন আমার লজ্জা শরম? ভাববেন আপনি? কথা বলেন না কেন? ভাববেন আপনি? আগে রুগী বাঁচাইতে হবে। পৃথিবীর জমিনে একটাই বিদ্যা, ডাক্তার, যার কোনো লজ্জা শরম নাই। কথা বলেন না কেন? কি নাই? এক হলো ডাক্তারদের কোনো ভয় নাই, দ্বিতীয় নাম্বার এদের লজ্জা শরম। লজ্জা শরম যদি কোনো ডাক্তাররা করে, চিকিৎসক হতে পারবে না। আমার সামনে মাকে ঢুকাইলো, 1 মিনিট পরে মা বের হলো, বের হয়ে বল আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন না আলহামদুলিল্লাহ? 1 মিনিটের ভিতরেই তার প্রসাবের রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। সে তখন একেবারেই সুস্থ। সে বের হয়ে আমার সামনে বলতেছে আলহামদুলিল্লাহ। এই যে দুনিয়াতে আপনি ইতিমের মাল খাইছেন, আগুন খাইছেন, এটা বের করতে হবে না? কথা বলেন না কেন? সেই জন্য হাসরের ময়দানের দিন যারা দুনিয়াতে ইতিমের মাল খাইছে, জুলুম করে, অন্যায় ভাবে, এরকম ভাবে ইতিমের মাল মাইরে কাইটা খাইছে, হাসরের দিন আমার আল্লাহ ওই এই সমস্ত ব্যক্তিদের কান দিয়ে ওই আগুনগুলো বের করবেন। চোখ দিয়ে আগুনের আংরা বের হবে, নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে, প্রসাবের রাস্তা দিয়ে বের করবেন, পিছনের রাস্তা দিয়ে আল্লাহ ওই আগুনগুলো বের করবেন। হাসরের ময়দানে সবাই দেখে চিনবে এই ব্যক্তি দুনিয়াতে ইতিমের মাল খাইছে, আগুন খাইছে। আল্লাহ আগুনগুলো তার চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, পেশাবের রাস্তা দিয়ে, পিছনের রাস্তা দিয়ে আল্লাহ বের করে ছাড়বে। নাউজুবিল্লাহ, আসতে বলেন কেন? সেই জন্য ভাইবেন না আমি আজকে ক্ষমতার বলে বাহাদুরি দেখাইয়া আমার কর্তৃত্ব আছে, আমার অধিকার আছে, আমার পাওয়ার আছে, আমার দাপট আছে, আমি নেতা, আমি নেত্রী, আমি এই, আমি মোতাওয়াল্লি, আমি ক্যাশিয়ার, আমি সভাপতি, আমি ওই, আমার ক্ষমতা, আমার দাপট। আপনি খাইতে পারেন, তবে সাবধান, ওটা মাল নয়, ওটা জাহান্নামের আগুন। দুনিয়াতে খাইলেন, আল্লাহ বের করবে হাসরের। কথা বলেন না কেন? ঘরে খাবার খাইছেন, আল্লাহ বাথরুমে গিয়ে বের করার ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়াতে খাইছেন ইতিমের মাল, আল্লাহ বের করবেন হাসরের দিন। কতজনের সামনে? 1000, 2000? সমস্ত নবীদের সামনে, সমস্ত নবীদের উম্মতদের সামনে আল্লাহ এই আযাব ওই সময় দিবে। কান দিয়ে ইতিমের মাল আগুন রূপে বের করবে, চোখ দিয়ে ইতিমের মালগুলো ভক্ষণ করেছে সেটা বের করবে, নাক দিয়ে বের করবে, পিছনের রাস্তা দিয়ে বের করবে, সামনের রাস্তা দিয়ে বের করবে।
তাহলে আসুন সাবধান, একটা টাকা যেন ইতিমের মাল আমার পেটে না যায়। সবাই বলেন যে আমার পেটে যেন একটা ইতিমের একটা টাকা যেন না যায়, আমার পেটে যেন না যায়, আপনাদের পেটে যেন না যায়। যদি আল্লাহর কোরআনকে যদি আপনি যদি মানেন, আল্লাহর দ্বীনকে মানেন, নবীকে মানেন, আল্লাহর বিধানকে মানেন, তাহলে খোদার কসম ইতিমের মাল যেন না যায়। গেলেই আপনার জন্য এমন শাস্তি, আমার আল্লাহ যেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, দুইটা পাও এগিয়ে দেন, পাও ধরে বলে যায়, এরপরেও যেন ইতিমের মাল যেন আপনার পেটে না যায়। দুনিয়াতে বাহাদুরি দেখাইতে পারবেন, আল্লাহর আদালতে নয়। সেই জন্য আমি আয়াত নাম্বার বলে দিয়েছি, সূরা নিসার কয় নাম্বার আয়াত? সবাই বলেন 10 নাম্বার আয়াত, সূরা নিসার 10 নাম্বার আয়াতে কারিমা। এটা ভালোভাবে স্মরণ রাখবেন, ভালোভাবে মুখস্থ রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আজকের আলোচনা বুঝে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলি আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত